সো অনেক পোলাপান আছে যারা সারা বছর কিচ্ছু পড়ে না, কিন্তু পরীক্ষার আগেই তাদের মাথা হ্যাং হয়ে যায় এবং তারা কনফিউজড হয়ে যায় যে তারা কি রেখে কি পড়বে। সো চিল গাইস, তাদের জন্য আমি আছি। সো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা জিরো প্রিপারেশনে এসএসসি অথবা যে কোনো এক্সামে খুবই ভালো মার্ক আনতে পারবা উইদাউট স্টাডি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো যেহেতু তোমাদের কালকে পরীক্ষা, তো তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে আমাদের এখন পড়া উচিত, কিন্তু বাস্তবে তুমি যেহেতু আমার ভিডিও ফলো করতেছো সেহেতু তোমার পড়ার কোনো দরকার নেই। সো এখন অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে পরীক্ষার আগে পড়বো না তো কী করবো। ওয়েল, তাদের জন্য বলে রাখি যে পরীক্ষার আগের রাতে আমাদের অবশ্যই চিল থাকতে হবে, কারণ এমনিতেই কালকে পরীক্ষা এবং আজকে যদি আমি অতিরিক্ত প্রেশার নিই আমার মাথায়, তাহলে কিন্তু কালকে আমি সব কিছু গুলিয়ে ফেলবো পরীক্ষার খাতায়। সো আমরা আমাদের মাইন্ডকে চিল রাখার জন্য শর্ট ভিডিও দেখতে পারি বা বিভিন্ন টাইপের ভিডিও দেখতে পারি, ফানি ভিডিও দেখতে পারি, অথবা আমরা বিভিন্ন প্রকার গেম খেলতে পারি যাতে আমাদের ব্রেন ঠান্ডা থাকে এবং আমরা চিল মোডে থাকতে পারি। এবং এসব শেষ করে আমরা প্রপার 8 ঘন্টার একটি স্লিপ নিব যাতে আমাদের ব্রেন ঠান্ডা থাকে। এবং ঘুম থেকে উঠেই আমরা দেখব পরীক্ষার আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। তো আমরা তাড়াতাড়ি করে পরীক্ষার হলের উদ্দেশ্যে রওনা দেব। সো পরীক্ষার হলে এসে দেখি আমাদের হাতে মাত্র 2 ঘন্টার সময় বাকি আছে। সো আমরা অবশেষে আমাদের প্রশ্নপত্র পেয়ে যাই, কিন্তু প্রশ্নপত্রের দিকে তাকে কোনো লাভ নেই, কারণ আমরা কিচ্ছু পারি না। কিন্তু আমাদের এমনভাবে অ্যাক্ট করতে হবে যে আমরা সবই পারি। সো আমাদের হাতে এমসিকিউ প্রশ্ন, কিন্তু এমসিকিউ প্রশ্ন দেখে কোনো লাভ নেই, কারণ আমরা কিচ্ছু পারি না। তাই আমরা পুরো এমসিকিউ প্রশ্নটাকে দাগিয়ে নেব যাতে মনে হয় আমরা সবই পারি। এখন আমাদের উচিত হবে পাশের জনের কাছ থেকে হেল্প নেওয়া, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো হেল্প পেলাম না। সো ডোন্ট ওয়ারি গাইস, এখন আমরা আমাদের আইকিউকে কাজে লাগিয়ে কাজ করব। যেহেতু এটা এমসিকিউ পার্ট, সো আমাদেরকে অবশ্যই আইকিউ কাজে লাগিয়ে কাজ করতে হবে। এখন আমরা 1-এর ক, 2-এর খ, 3-এর গ, 4-এর ঘ, আবার 5-এর ক, এই নিয়মে 25টা এমসিকিউ লিখব। এভাবেই আমরা এমসিকিউ পার্ট শেষ করব। সো এখন আমাদের সিকিউ পার্টের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে ক্ষমতা কি। সো আমরা লিখতে পারি যে আমরা জানি ক্ষমতা বলতে মূলত পাওয়ারকে বোঝায় এবং পাওয়ার যে কোনো রকমের হতে পারে। এভাবে আমরা আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরটা লিখতে পারি। এবং আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 50 যে কাজ বলতে কি বোঝায়। তো আমরা লিখতে পারি আমরা জানি যে বলতে মূলত জানুয়ারি, জুলাই অথবা জুনকে বোঝায়। যেহেতু প্রশ্নে বলা হয়েছে 50 যে, বাট রিয়াল লাইফে মাস 50 দিনের হয় না, তাই আমরা বলতে পারি 50 যে এক্সিস্ট করে না। এভাবেই কিন্তু আমরা খ নাম্বারের প্রশ্নের উত্তরটা খুব সহজে লিখতে পারি। যেহেতু আমরা গ এবং ঘ নাম্বার উদ্দীপক থেকে লিখতে পারবো, সো আমি ভিডিওতে আর দেখালাম না কীভাবে লিখতে হয়। তোমরা তোমাদের নিজেদের আইকিউ খাটিয়ে খুব সহজেই লিখতে পারবে, কোনো সমস্যা নাই। এভাবেই তোমরা খুব সহজে সিকিউ অ্যান্সার করতে পারবা এবং অসাধারণ রেজাল্ট করতে পারবা, যেটা তোমার নিজের চোখেই বিশ্বাস হবে না। সো এখান থেকে কিন্তু আমরা খুব সহজে না পড়ে ভালো একটি রেজাল্ট করতে পারি। এসব বাদ দিয়ে পড়তে বসো, তাহলে কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।